আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে শুধু গাছের কড়ি ধরেছে, ফুল দুই একটা ধরেছিল। আজকে সকালে দেখুন কি পরিমাণ ফুল ধরেছে গোলাপ গাছে। এখনো কড়ি, আমি বললাম না পাতা দেখা যাবে না, এত ফুল ধরবে। তা আজকে একদিনে দেখুন কতটা ফুল ধরে গেছে। বড় গোলাপ ফুলের গাছ। হ্যাঁ, তা আমার মেয়ে দুষ্টমি করতেছে স্কুল থেকে, আমি আসার পথে দেখি কি অনেক ফুল ফুটে গেছে, তা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু বড় গোলাপ ফুলের গাছ। আজকের আবহাওয়াটা এত খারাপ দেখুন, অন্ধকার, বাতাস প্রচণ্ড ঠান্ডা বাতাস। মেয়ে স্কুল দিয়ে এসে দেখুন কি করতেছে, সারাক্ষণ শুধু দুষ্টমি আর দুষ্টমি। তা আম্মু একটু খেলি, আম্মু একটু খেলি, তাই এখানে সব খুঁজতেছে। এখানে চারা গাছ লাগাইছে বাড়িওয়ালারা, দেখুন মাটি নিয়ে এসে খুব সুন্দর করে তারা করতেছে। এই যে গাছ ওনাদের হচ্ছে, আর আমার গাছগুলো তো আপনাদেরকে আমি দেখিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। এখানে আমি প্রথম কিছু রসুন কিনে ছেলে রেখেছিলাম, তা ডিপ ফ্রিজে দিয়েছিলাম। পরে আবার কিছু ছেলে লো ফ্রিজে রেখেছিলাম। তো দেখুন পার্থক্যটা দেখুন, লো ফ্রিজে রাখা এই অবস্থা আর ডিপ ফ্রিজে রেখে এই অবস্থা। এখন এগুলোকে আমি ব্লেন্ডার করে রেখে দিব, কারণ সবসময় তো ব্লেন্ডার করা যায় না। এজন্য ব্লেন্ডার করে রেখে দিলে হয় কি, যখনই রান্না করব সাথে সাথে এটা দিতে পারবো। এই জন্য এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে রাখবো। তো ব্লেন্ডার করে আমি কীভাবে রাখবো ফ্রিজে আর কীভাবে রাখলে সুবিধা হয় সেটা আপনাদেরকে দেখাবো। মাদার ডেতে আমার বড় মেয়ে এবং ছোট মেয়ে যে আমাকে ফুলটা দিয়েছিল, সেটা যতন করে এনে পানিতে রেখেছে। ফুলগুলো ফুটতেছে, সারাদিনই কম বেশি টাইম থাকে না, কারণ এটা করতে ওটা করতে মেয়েকে স্কুলে দিতে সময় চলে যায়। তো আজকে আমি জব খুঁজতে যাব এক জায়গায়। তো আমি কোথায় জব খুঁজতে যাবো এটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। জবের যে কি মানে পাওয়া যায় ঠিকই, কিন্তু আপনার সুবিধা মতো পাওয়া যায় না। তো আমার সুবিধা মতো আমি পাচ্ছি না বলে আমি জব করতে পারছি না। তা আজকে যাবো, দেখি সুবিধা মতো কোথাও একটা জব পাই নাকি কাছাকাছি। কারণ আমার ছোটো একটা মেয়ে আছে যাকে নিয়ে আমি সবসময় দৌড়তে হয়, পারি না সব কিছু করতে, এজন্য। কিন্তু আমি আদা রসুনগুলো ব্লেন্ডার করে নিয়ে এসেছি, দেখুন কি পরিমাণ হয়েছে। এখন আমি এটা ডিপ ফ্রিজে কীভাবে রাখবো সেটা আপনাদেরকে দেখাবো। তো এইগুলা, এই যে বরফ আমরা রাখি এগুলাতে রেখে দিলে কিন্তু সুবিধা হয়, যাতে আপনি যখন আপনার প্রয়োজন তখন আপনি ইউজ করতে পারবেন। আর বাটিগুলোতে রেখে দিলে হয় কি, বাটিতে বের করবেন নরম হবে, তারপরে সেটা আপনি মানে কাটতে হবে, তারপরে বিভিন্ন সমস্যা থাকে। তো সেজন্য আমি এটা রাখতেছি। আর হয়েছে কি, বাসার অনেক কাজ কাম থাকে, যার কারণে দূরে যেয়ে জব করা যায় না। বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে ঘরে একা রেখে কাজে যাওয়া যায় না। তাই আমি কাছের কোথাও জব খুঁজতেছি, ইনশাআল্লাহ হয়তো পেয়ে যাব। এখানে কিন্তু জবের অভাব নাই, কিন্তু আপনি যদি আসেন মনে করেন এখানে বা আসতে চান, তাহলে জবের কোনো প্রবলেম নাই। শুধু একটাই প্রবলেম, যদি বাচ্চা কাচ্চা ঘরে থাকে তাদেরকে রেখে আপনি কাজে যেতে পারবেন না, হয়তো অনেক দূরে হয়ে যাবে বা কাছে সুবিধা মতো আপনি পাবেন না। যাই হোক, কাজ করতে করতে অনেক সময় চলে যায়, সেজন্য আমি জবে যেতে পারি না। তা কাছাকাছি কোথাও খুঁজতেছি, দেখি ইনশাআল্লাহ পেয়ে যাব। এখন এগুলো আমি রেখে দিব, রেখে দিয়ে একটা ফ্রিজে আমি যখন বরফ হয়ে যাবে তখন আমি বের করে এটা একটা পেপারে রেখে দিব, যে ব্যাগগুলা পাওয়া যায় আপনাদের আমি দেখাবো। ব্যাগগুলোতে রেখে দিলে হয় কি, আপনার যখন মন চায়, যতটুকু মন চায় আপনি বের করে একটা বের করলেন, বের করে আপনার যতটুকু মন চায়, ফুলটা দিলে ফুলটা দিয়ে দিবেন, আবার হাফটা দিলে হাফটা দিয়ে দিবেন। তো আমি এভাবে করে রেখে দিব। হয়েছে কি, আমিও জানতাম না যে এটা কিভাবে রেখে কি, আমিও বাটিতে করে রাখতাম। তো এক আপুর কাছে জানলাম যে সে এভাবে রেখে তারপরে খায়। সে তো 1 বছরের আদা রসুন ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেয়। তো ওটা রেখে খাওয়া ঠিক হবে কিনা জানি না। আমি 15-20 দিনের মতো রাখি, রেখে তারপরে খাই। আজকে দুপুরে আমি ডিমের কোরমা রান্না করেছি। এটা দিয়ে আজকে আমার ছোটো মেয়ে ভাত খাবে। গরুর মাংস আছে, মাছ রান্না আছে। বলেছিলাম আজ আমি জবে যাব, তা আমি যেতে পারিনি। তা আজ আমার বড় মেয়ে কি কি বাজার করে নিয়ে এসেছে তাই আমি দেখাবো। দেখুন এখানে লাল আঙ্গুর, সাদা আঙ্গুর, বাদামের প্যাকেট এগুলো নিয়ে এসেছে, আপেল, কলা, এগুলো মালটা নিয়ে আসছে,
আর এখানে দুধ আর জুস আছে, আমের জুস না, এটা কমলা লেবুর জুস। তো এগুলো নিয়ে আসছে আজকে আমার মেয়ে কিনে। তো আজকে আমার বাইরে যাওয়া হয়নি। যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিও আপনাদের বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, ফলো করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।